অনেকে লক্ষ্য করে দেখবেন সকালে ঘুম থেকে উঠে হাঁচি শুরু হয়, হ্যাচ্চ হ্যাচ্চ করেন, আমি প্রায়শই বলি হ্যাচ্চ 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 করেন ঘুম থেকে উঠে, এবং তাদের দেখবেন নাক চুলকোনোর পাশাপাশি চোখ চুলকোতে শুরু করে। ওই যে অ্যাকিউট রাইনাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিস, এই অসুখটাকে যদি সময় সারানো না হয়, এটার জন্য যেমন একদিক থেকে তার অ্যাজমার সমস্যার মতো সমস্যাও আসতে পারে, আবার প্যারালাল তার চোখের নিচে ডার্ক সার্কেল শুধু না, রিঙ্কেল বা কুচকে যাওয়া চামড়াও আসতে পারে। সুতরাং যদি আপনার এরম হয় ঘুম থেকে ওঠার সময় চোখ চুলকোচ্ছে, হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, আপনার কিন্তু যত দ্রুত সম্ভব ব্লাডের IgE, এই ইমিউনোগ্লোবিন মডুলেটর, এবং এর সাথে SAT, SAT, দ্যাট ইজ সেরোলজিক্যাল অ্যালার্জি প্রোফাইল টেস্ট। একটু ঘটবট লাগলো, চিন্তা করবেন না, যে কোনো বড় ডক্টরের কাছে যাবেন, তিনি লিখে দেবেন। এই টেস্ট করে আপনাকে আগে জানতে হবে কোন কোন খাবারে আপনার অ্যালার্জি আছে, কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে। ডাস্ট, স্মোক, পোলেন, এগুলো থেকে দূরে থাকতে হবে। দেখুন, আবার মেডিকেল টার্ম বলছি, ধুলো, ধোঁয়া, ফুলের রেণু, গার্ডেনিং করলে কিন্তু হাঁচি কাশি হতে থাকবে। ঘরে যাদের পেট আছে তাদের 12 মাস হাঁচি কাশি লেগে থাকবে, কিচ্ছু করার নেই, তাদেরকে এটা মেনে নিতে হবে। গার্ডেনিং করা, ঘরে মশার ধূপ জ্বালিয়ে রাখা, তারপরে আপনার ঠাকুর ঘরে ধূপ জ্বালিয়ে রাখা, ঘরের মধ্যে পেট রেখে দেওয়া, তাদের সর্দি কাশি, গলা ব্যথা, হাঁচি কাশি মোটামুটি তাদের 12 মাসের সঙ্গী। সুতরাং এই অ্যালার্জি থেকেও আপনাকে কিন্তু সাবধান হতে হবে।